মরার আগেই মৃত্যুর ঘোষণাপত্র এপস্টেইনের। একাই ইরানে হামলা করতে চায় ইসরায়েল। পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়। লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত। ওবামাদের বানর হিসেবে দেখানোয় সমালোচনার মুখে ট্রাম্প। প্রকাশিত নথি অনুযায়ী ম্যানহাটানের তৎকালীন মার্কিন অ্যাটর্নি জিওফ্রে এস বারম্যান এর নামে এই বিবৃতির খসড়া প্রস্তুত করা হয় ২০১৯ সালের ৯ আগস্ট। অথচ পরদিন ১০ আগস্ট নিউ ইয়র্কের কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় জেফ্রি অ্যাপস্টেইনকে। খবর প্রকাশ করেছে এনডিটিভি। খসড়া বিবৃতিতে বলা হয়, এপস্টেইনকে তার কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এতে আরও উল্লেখ ছিল, ঘটনা ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, তবে ষড়যন্ত্রসহ অন্যান্য অভিযোগের তদন্ত চালু থাকবে। নথিতে একই বিবৃতির একাধিক সংস্করণ পাওয়া গেছে, যেখানে নাম, ফোন নম্বর সহ ব্যক্তিগত তথ্য ভিন্ন ভিন্নভাবে গোপন করা হয়েছে, যা নথি প্রস্তুত ও প্রকাশ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। নথি অনুযায়ী এপস্টেইনকে কারাকক্ষে কমলা রঙের একটি চাদর বা শার্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত পাওয়া যায়। যদিও তাঁর মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই বিষয়ে সিবিএস নিউজের এক পর্যালোচনায় জানানো হয়, ৯ আগস্ট রাত ১০টা ৩৯ কারাগারের নজরদারি ক্যামেরায় একটি কমলা রঙের অবয়ব নড়াচড়া করতে দেখা যায়। নথিতে সেটিকে কখনো একজন কয়েদি, আবার কখনো সংশোধনাগারের কর্মকর্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আরব সাগরের যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং একাধিক ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। এতে করে যেকোনো সময় ইরানের ওপর সামরিক অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। উত্তেজনা কমাতে গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কট-এ যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনায় বসে। তবে বৈঠক শেষে যুক্তরাষ্ট্র সন্তোষজনক অগ্রগতি না পাওয়ায় ইরানের তেল পরিবহন ব্যবস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ইরানের কাছে পরমাণু কর্মসূচি বন্ধ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন পরিত্যাগ সহ একাধিক শর্ত তুলে ধরেছে। তবে ইরান এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। ইরান বরাবরের মতোই জানিয়েছে, তারা আলোচনার দরজা খোলা রাখলেও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি সেনাবাহিনী ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় আস্থা রাখতে পারছে না তাদের অন্যতম প্রধান মিত্র ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা মার্কিন সমকক্ষদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটগ্রহণে সোশ্যালিস্ট পার্টি সমর্থিত সেগুরো মোট ভোটের প্রায় ৬৬.৮২% অর্জন করেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল অনুযায়ী তিনি পেয়েছেন ৩৪,৮২,৪৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী দল সেগারো নেতা আন্দ্রে ভিন্তুরা পেয়েছেন ১৭,২৯,৩৭১ ভোট, যা মোট ভোটের ৩৩.১৮%। প্রথম দফায় কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় সংবিধান অনুযায়ী দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল, যা গণতন্ত্রের প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। নবনির্বাচিত রাষ্ট্রপতি অ্যান্টোনিও জোজে সেগুরো আগামী ৯ মার্চ ২০২৬ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। তিনি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত ৫ বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। পর্তুগালের সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ ২ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রপতির পদটি প্রতীকমূলক হলেও এতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়া, আগাম নির্বাচন আহ্বান এবং নির্দিষ্ট ক্ষেত্রে আইনে ভেটো দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। জয়ের পর দেওয়া বক্তব্যে সেগুলো বলেন, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক ভারসাম্য রক্ষা তার প্রধান অগ্রাধিকার হবে। তিনি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি অন্তর্ভুক্তিমূলক পর্তুগাল গড়ে তোলার অঙ্গীকার করেন। লেবাননের ত্রিপলি শহরে পাশাপাশি ২টি আবাসিক ভবন ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায়, উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলির অবাব আল তাব্বানেহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লেবাননের সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ ক্রেইস জানান, ধ্বংসস্তূপ থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযান শেষে আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে রোববার কর্মকর্তারা নিশ্চিত করেন পাশাপাশি অবস্থিত দুটি আবাসিক ভবন একযোগে ধসে পড়ে। তবে দুর্ঘটনার সময় ভবন দুটিতে ঠিক কতজন ছিলেন তা এখনও নিশ্চিত নয়। ত্রিপোলি পৌর কাউন্সিলের প্রধান আবদেল হামিদ কারামে বলেন, নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। যদিও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আগে জানানো হয়েছিলই দুটি ভবনে মোট ২২ জন বাসিন্দা বসবাস করতেন। কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ট্রাম্পের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা ১ মিনিটের ওই ভিডিওতে আবারও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি পুনরাবৃত্তি করা হয়। সেখানে বলা হয়, ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতিতে সহায়তা করেছিল, যা আগেই একাধিকবার খণ্ডিত হয়েছে। ভিডিওটি শেষাংশে অল্প সময়ের জন্য বারাক ওবামা ও মিশেল ওবামাকে বানরের শরীরে তাদের মুখ বসানো অবস্থায় দেখানো হয়। ওই অংশে ব্যাকগ্রাউন্ডের দ্য লায়ন স্লিপস টুনাইট গানটি বাজতে থাকে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি ট্রাম্পের আচরণকে ঘৃণ্য আখ্যা দিয়ে বলেন, সব রিপাবলিকানের উচিত এই ধরনের পোস্টের নিন্দা জানানো। নিউসমের প্রেস অফিস এই বক্তব্য সামাজিক মাধ্যম প্রকাশ করে। এদিকে বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেন, ইতিহাসে ট্রাম্পকে একটি কলঙ্ক হিসেবেই দেখা হবে। তিনি ট্রাম্পের অনুসারীদের বর্ণবাদী মানসিকতার অভিযোগও তোলেন। বিশ্লেষকদের মতে এই ভিডিও পোস্ট যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান বিভাজনকে আরও গভীর করেছে এবং প্রেসিডেন্টের আচরণ নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।